ডাকছো বাবা? হ্যাঁ মনে হচ্ছে, কি বলছে দেখ। আরে মনোদি, চলো না ভেতরে চলো। না রে, আমি ভেতরে যাব না, আমি তোকে নিয়ে যেতে এসেছি। নিয়ে যেতে? হ্যাঁ মনো বলছিল যে তোর সেলাই স্কুলের দিদিমণি ডেকেছে, যা একবার দেখা করে আয়। তো শোন মা, বেশি দেরি করিস না, যাবি আর আসবি। চ চ, রমাদি ডেকেছে, চ না। রমাদি ডেকেছে আমাকে? হ্যাঁ, আমি কাকুকে বলে রেখেছি। কাকু, আমরা যাবো আর আসবো। হ্যাঁ বাবা, আসছি। ডাকলে কেন? কেন আবার? তোকে দেখবো বলে। দেখবো বলে? কাল সারা রাত দেখেও শান্তি হয়নি বুঝি? আবার দেখবো? আমার তো বারবার তোকে দেখতে ইচ্ছে করে। তাই বুঝি? তুই জানিস না, আমি তো সবসময় তোকেই দেখতে পাই। ও ভালো কথা, শোন না, কালকের ব্যাপারটা নিয়ে বাড়িতে কোনো রকম অশান্তি হয়নি তো? কি রে? আমার কটা অশান্তির খবর রাখো তুমি। যাকে, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। আর তাছাড়া এভাবে যখন তখন যেখানে সেখানে তোমার কাছে আমি আসছি। বেশ তো, চলে যা। কিন্তু যাবি যদি, তাহলে আসার কোনো প্রয়োজন ছিল কি? তুমি তো জানো দেবদা, আমি তোমার ডাককে উপেক্ষা করে থাকতে পারি না। অথচ আমাকে উপেক্ষা করে, আমার ভালোবাসাকে উপেক্ষা করে আমার কাছ থেকে দূরে চলে যাবার কথাটা বলতে পারিস? ভালোবাসার কাছ থেকে এইভাবে ফিরেই যাবে? বেশ, ঠিক আছে, তাহলে আমি আসছি। দেবদা, চলো, তোমার পারকে তুমি কোথায় নিয়ে যাবে? চলো। মা, তুমি এইভাবে কেন বলছো? বললাম তো বড় মার হাত আটকা আছে। আটকা থাকলেই বা, আটকা থাকলেই বা আমাদের বলবে কেন? বলে কি অন্যায়টা করেছে আমি তো সেটাই বুঝতে পারছি না মা। তোমরা প্রত্যেকটা কথার একটা না একটা মানে বার করবে। তুবরি, একদম পাকা পাকা কথা বলবি না তুই। তুমি যেতে পারবে না বলে দিয়েছো, মিটে গেছে। শুধু শুধু বড় মার নামে। বড় মার নামে? তোর বড় মার নামে আমি কি বলেছি? এই একদম চুপ কর বলে দিলাম। উড়িয়ে কি হবে? যা বলার তো বলেই দিয়েছে। যার জন্য এত কিছু, সেই মেয়ে। তুবরি, আমি তোমাদের কাছ থেকে কখনো কিছু চেয়েছি বাবা? আমি শুধু চেয়েছি আমরা আগে যেমন ছিলাম সবাই ঠিক সেই রকম ভাবেই থাকবো। আমি তো আর কিচ্ছু চাইনি। তো ওদের মা মেয়ের কথা ভাবতো। ওদের এই বিপদের দিনে আমরা যদি পাশে না দাঁড়াই, তাহলে যে ভগবানও আমাদের ক্ষমা করবেন না। ভাবতো মনুর বরটা বিয়ের আসর থেকে পালালো, স্বামীটা নিরুদ্দেশ, একটা লগ্নভ্রষ্টা মেয়েকে নিয়ে একা মেয়ে মানুষের পক্ষে সংসার টেনে চলা যে কি দুষ্কর। ওদের এই দুর্দিনে আমরা যদি ওদের পাশে না দাঁড়াই, তাহলে কি চলে বাবা? কাউকে না কাউকে তো দাঁড়াতেই হবে। যা, দিয়ে আছো, যা। হ্যাঁ মা। আরে কি করছিস? যার বাড়িতে স্বয়ং মা অন্নপূর্ণা আছেন, তার আর কিসের অভাব বলো? আমি দিয়ে আসছি, আমি এক্ষুনি দিয়ে আসছি। God.